থেকে বাড়ি ফিরছি। আজান দিয়েছি না, নামাজ পড়তে হবে। আরে হামিদা, দাঁড়াও দাঁড়াও, এত তাড়া কিসের? নামাজের সময় কি শেষ হয়ে যাচ্ছে নাকি? আরে সুহানা, না না, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনাল কিতাবাম মাওকুতা। আরে হামিদা, কি সব হিড়বিড় করে কি সব বলে যাচ্ছ বলো তো? আরে এটা আমার কথা নয়, এটা কোরআনের মধ্যে বলেছেন, নামাজ নিশ্চয় মুমিনদের উপর ফরজ করা হয়েছে। আচ্ছা হামিদা, তোমরা নামাজ পড়ে কি পাও বলো তো? হাসেরা যেমন মুখ দিয়ে শামুক তোলে, তোমরাও কি নামাজ পড়ে হিরে মানিক জোড়া ইত্যাদি কি পাও? নামাজ নামাজ করে মাথাটা ধরিয়ে দিচ্ছ দেখছি। আরে ছি ছি সুহানা, তোমার এমন কথা বলতে একটুও লজ্জা না? তুমি মানুষ না গাধা? কেন, আমি তো ঠিকই বলেছি। তুমি ঠিক বলেছো মানে? তুমি একজন মুসলমান হয়ে ইসলামের 5টি জিনিস যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, এই 5টি জিনিসের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো নামাজ। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু ইমানুদ্দিন মান আকমান ফাকাত আকমাতিন, যে নামাজ প্রতিষ্ঠিত করলো সে তার ধর্মকে মেনে নিল। অমান তারাক ফাকাত হারামাতিন, যে নামাজ প্রতিষ্ঠিত করলো না সে তার ধর্মকে ধ্বংস করে দিল। আচ্ছা সুহানা, তুমি একজন মুসলমান হয়ে এখনো নামাজ কি জানো না? এক ওয়াক্ত নামাজ কাজা করলে তার সাজা কি জানো? না, তা আসলে জানি না। তাহলে শোনো, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,000 বছর জাহান্নামের আগুনে আল্লাহ পাক আমাদের পোড়াবে। আরে বাবা, সবাই যদি জাহান্নাতে যায় তাহলে জাহান্নামে যাবে কে? ও বাবা, তোমার তো দেখছি জাহান্নামে যাবার খুব শখ। জাহান্নামের আযাব জানো কি? না, তা আসলে জানি না। তাহলে শোনো, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70,000 গুণ বেশি হবে। তাহলে ভাবো তো, দুনিয়ার আগুন কারো গায়ে লাগলে তার চামড়া ঝলসে যায়, তাহলে জাহান্নামের আগুন কতটা কঠিন হবে ভেবে দেখেছো একবারও? ও যখন হবে তখন দেখা যাবে খনি। তুমি এখন আমাকে ফতোয়া দিতে এসো না তো, তোমার জ্ঞান তোমার কাছেই রাখো। দুনিয়া তোমাকে মাকড়সার জালে ঘিরে ফেলেছে, তোমাকে দিনের পথে ফিরে দুনিয়া তোমাকে মাকড়সার জালে ঘিরে ফেলেছে, তোমাকে দিনের পথে ফিরিয়ে আনতেই হবে। তোমাকে দিনের পথে ফিরিয়ে আনা খুব কঠিন। তাহলে আমি এখন কি করব? তোমার কোনো চিন্তার কারণ নেই। তুমি আমাদের কান্দ্রা, ঈশানপাড়া, জামে মসজিদ, মক্তবে ফুরগনিয়ায় ভর্তি হয়ে যাবে। তাহলে সব দোয়া দরুদ শিখে যাবে। ঠিক আছে, তাহলে আমি কাল থেকেই নামাজ পড়া শুরু করব। তুমি আর কাল করো না তো। কাল যদি কোনো কাজে আটকে পড়ো তাহলে তোমার নামাজটাই ঠিক আছে, তাহলে আমি আজ থেকেই নামাজ পড়া শুরু করব। তুমি আজ থেকে নামাজ পড়বে, তাহলে সূরা ফাতিহাটা বলো তো শুনি। হ্যাঁ বলছি, শোনো। আলহামদুলিল্লাহ, ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন, মাঝখানে কিছু জানি না, অলাদ জলি। ও বাবা, এবার কি ধরনের সূরা ফাতিহা শুনছি? আমার লাইফে এরকম সূরা ফাতিহা আমি কখনোই শুনিনি। ঠিক আছে, তুমি ওজুর নিয়তটা বলো তো। পুকুর পুকুর হান না, এই পুকুরের পানি ঠান্ডা, এই পুকুরে উজু হবে, কাল রাত্রি নামাজ হবে। ঠিক আছে, তুমি পাটিতে দাঁড়ানোর দোয়াটা বলো। অমুকের হাতে বেঁধে কাটা, তমুকের হাতে কলসি, আল্লাহর হুকুমে আমি পাটি চেপে বসি। থাক থাক, তোমাকে আর বলতে হবে না। কি সব আগডুম বাগডুম বলছো, যার কোনো মাথা মুন্ডই নেই। কেন, আমি সব ভুল বললাম নাকি? হ্যাঁ, তুমি অবশ্যই ভুল বলেছো। তাহলে আমি এখন কি করব? তোমার কোনো চিন্তার কারণ নেই। তুমি আমাদের কান্দ্রা, ঈশানপাড়া, জামে মসজিদ, মক্তবে ফুরগনিয়ায় ভর্তি হয়ে যাবে। তাহলে সব দোয়া দরুদ শিখে যাবে। ঠিক আছে, তাহলে আমি কাল থেকেই তোমাদের কান্দ্রা, ঈশানপাড়া
মক্তবে ফুরকনিয়ায় পড়তে যাব। ও আমার ছোট ছোট ভাই বোনেদের তোমাদেরকেও বলবো, তোমরা ওই কান্দারা ঈশানপাড়া মক্তবে ফুরকনিয়ায় পড়তে যাবে, তাহলে তোমরাও অনেক কিছু শিখতে পারবে। আমরা আমাদের মুকালামা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।